শান্ত হো মা, শান্ত হো। কাঁদিস না। আজ আকাশটাও কাঁদছে তোর জন্য, কিন্তু উপায় যে নেই। আমাদের রাজ্যে কালো ছায়া নেমে এসেছে। তোকে বাঁচাতে হলেই মানুষের লোকালয়ে লুকিয়ে রাখতে হবে। চুপ কর মা, কেউ শুনে ফেলবে। ওই দেখ, সামনে একটা কুঁড়ে ঘর, ওখানেই থাকবি তুই। শোন মা, তুই সাধারণ কেউ না। তোর শিরায় বইছে মহাজাগতিক শক্তি। যেদিন তুই বড় হবি, যেদিন তোর শক্তি পূর্ণতা পাবে, আমি ফিরে আসব। ঠিক ফিরে আসব। আমাকে ক্ষমা করিস মা, তোকে এই দাওয়ায় রেখে গেলাম। শিউলি, ও শিউলি, তুমি কি বাতাসের শব্দের মধ্যে অন্য কিছু শুনতে পাচ্ছো? কিসের শব্দ? বাইরে যা তুফান হচ্ছে, মনে হচ্ছে আজ ঘর দোষ উড়িয়ে নিয়ে যাবে। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আরে না, ঝড়ের শব্দ নয়। মনে হলো কোনো শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো, খুব কাছে কোথাও। তুমিও না, এই প্রলয়ের রাতে শিশুর কান্না আসবে কোত্থেকে? আমাদের তো কোনো সন্তান নেই, তাই হয়তো মনের ভুলে এসব শুনছো। ঘুমাও তো, সকাল হলে দেখা যাবে। না, আমার মন মানছে না। আওয়াজটা দেওয়ার দিক থেকে এলো মনে হলো। তুমি হারিকেনটা একটু বাড়াও তো, আমি দরজাটা খুলে দেখি। পাগল হলে নাকি? এই ঝড়ে দরজা খুললে ঘরের চাল থাকবে না। যেও না বলছি। আমাকে যেতেই হবে। যদি সত্যি কোনো বিপদগ্রস্ত মানুষ হয়, উপরওয়ালা যদি পরীক্ষা নেন। ওরে বাপরে, শিউলি, সর্বনাশ হয়েছে, জলদি এসো। কি হলো? অমন করে চেঁচিয়ে উঠলে কেন? বাঘ ভাল্লুক এলো নাকি? বাঘ নয়, তার চেয়ে অবাক করা কাণ্ড। দেখো, দাওয়ার কোণে কাঁথা মোড়ানো, এটা কি? ও মা, এই যে ফুটফুটে এক শিশু, আমার সোনা। এই ঝড়ের মধ্যে কে তোকে ফেলে গেল? ওর শরীর তো একদম শুকনো, এক ফোঁটা জলও লাগেনি। এই কেমন আজব ব্যাপার! আশেপাশে তো কাউকে দেখছি না। যে রেখে যাক, মনে হচ্ছে আল্লাহ আমাদের হাহাকার শুনেছেন। এত বছর আমাদের কোল খালি ছিল, আজ তিনি নিজ হাতে এই আমানত পাঠালেন। ঠিক বলেছো, আজ থেকেও আমার মেয়ে। দেখো মেয়েটা কেমন মায়াবী চোখে তাকাচ্ছে। মনে হচ্ছে যেন ঘরের আধার কেটে আলো ফুটলো। ঠিকই বলেছো, ওর নাম রাখবো তুলি। চলো, ওকে ঘরে নিয়ে গরম দুধ খাওয়াও, বাইরে থাকলে ঠান্ডা লেগে যাবে। শালিক ভাই, তোরা আজ এত দেরি করলি কেন? আমি কখন থেকে তোদের জন্য খুদ নিয়ে বসে আছি। আর কাঠবিড়ালি, তুই আবার রাগ করলি কেন? নে, এই পেয়ারাটা নে। শিউলি, দেখেছো কাণ্ড? মেয়েটা আবার একা একা কথা বলছে, জঙ্গলের দিকে তাকিয়ে বিড়বিড় করছে। ছোটবেলা থেকেই তো দেখছি